কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলা মস্তকে দিও হে, মস্তকে দিও হে। রসোদ্গার, রসের উদ্গার। আগে জানুন এই রসোদ্গার কাহাকে বলে? রসোদ্গার কাহাকে বলে? রসদ উদ্গার, উদ্গার। যদি কেউ বেশি সেবা করে ফেললে কি হয়? উদ্গার হয় না? তাহলে রাধারানী কি গত রজনীতে বেশি সেবা করে ফেলেছিল? হ্যাঁ, গত রজনীতে বেশি সেবা করেছিল বলেই মনে হয় এই প্রভাত হতে না হতেই উদ্গার করছে। রস তেঁতুল, তেঁতুল রাত্রিবেলায় তেঁতুল খেয়েছিলাম তাই উঠছে। রস সেবা করেছিল। কোন রস? গোপন প্রেম রস। এই রসের কথা আজকে সখীরা সাধন করতে এসেছে। ঠিক হঠাৎ রাধারানী আমার নিজ মন্দিরে বসে বসে পরাণ বধূর গুণের কথা ভাবছে। আর ঠিক সেই সময় রাধারানীর প্রিয় স্বতন্ত্রী সখী জয় রাধে জয় রাধে রাধে বলে আজ মন্দিরে আসছে। আরে কি বা, আরে কি বা শ্যামলা আয়া আয়া বিমলা, শ্যামলা বিমলা মঙ্গলায় বোলা। আইলো রাধার পাশে ও পাশে রে এ এ এ আরে কি বা শ্যাম ও শ্যামলা মোলা, শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে আয়ে আয়ে এ এ এ এ দুটি হরি কথা শুনিবে বলে, দুটো হরি কথা শুনবে বলে, হরি কথা শুনিবে বলে, দুটো হরি কথা শুনবে বলে, তাই প্রভাত কালে এসে ছেড়ে দুটি হরি
কথা শুনিবে বলে তারা প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে। তাই প্রভাত কালে এসে ছেড়ে দুটি হরি কথা শুনিবে বলে তারা প্রভাত কালে এসে ছেড়ে দুটো হরি কথা শুনবে বলে। প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে। রাই যে তাদের নয়ন তারা প্রভাত কালে এসেছে রে শুনিতে লাদের নয়ন তারা প্রভাত কালে এসেছে রে হরি কথা ভালোবাসে প্রভাত কালে এসেছে রে। তারা হরি কথা ভালোবাসে প্রভাত কালে এসেছে রে। হরি কথা ভালোবাসে প্রভাত কালে এসেছে রে কৃষ্ণ কথা শুনিবে বলে প্রভাত কালে এসেছে রে। তারা কৃষ্ণ কথা শুনবে বলে প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনিবে বলে অগবিধু মুখী রায়ের মুখে কৃষ্ণ কথা শুনবে বলে বিধুমুখী রায়ের মুখে হরি কথা শুনিবে বলে বিধুমুখী রায়ের মুখে কৃষ্ণ কথা শুনবে বলে বিধুমুখী রায়ের মুখে হরি কথা শুনিবে বলে তারা প্রভাতে কালে এসেছে রে হরি কথা শুনবে বলে প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনিবে বলে তারা প্রভাতে কালে এসেছে রে হরি কথা শুনবে বলে প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে। প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে তারা প্রভাত কালে এসেছে রে কথা শুনবে বলে। প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে তারা প্রভাত কালে এসেছে রে কিছু হরি কথা শুনবে বলে। প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে তারা প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে হরি হরি কালে এসেছে রে হরি কথা শুনবে বলে। প্রভাত কালে এসেছে রে হরি কথা শুনবে বলে আরে শ্যামলা শ্যামলাবি শ্যামলাবি মলা আরে শ্যামলাবি মলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে কিবা শ্যামলা বিমলা মঙ্গলায় অবলাইল রাধার পাশে তারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরানয় অধিক বাসে যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণে অধিক বাসে যদি স্বতন্ত্রী তথাপি রাধারে
পরাণই অধিক বাসে। ওগো যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণয় অধিক বাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। তারা প্রাণের অধিক ভালোবাসে। রাই বিনোদিনীকে সখী গণে প্রাণের অধিক ভালোবাসে। রাই বিনোদিনীকে প্রাণের অধিক ভালোবাসে। আর এই যে তাদের নয়ন তারা, তাই প্রাণের অধিক ভালোবাসে। রাই যে তাদের নয়ন তারা প্রাণের অধিক ভালোবাসে। রাই যে তাদের নয়ন তারা বলে প্রাণের অধিক ভালোবাসে। রাই যে তাদের নয়ন তারা তারা প্রাণের অধিক ভালোবাসে। রাই যে তাদের নয়ন তারা প্রাণের অধিক ভালোবাসে। সখীগণ, স্বতন্ত্রী সখী। স্বতন্ত্রী সখী মানে কি? স্বতন্ত্রী। প্রত্যেক লীলায় অষ্টসখীকে পাওয়া যায়। ললিতা বিশাখা সখী আছে না, এদেরকে পাওয়া যায়। কিন্তু এখন যে লীলা হচ্ছে, এই লীলায় এমন 4টে সখীর উল্লেখ করা আছে। এই 4টে সখীকে কেবল এই লীলাতেই পাওয়া গেছে, অন্য কোন লীলায় পাওয়া যায়নি। এই 4টে সখী কারা? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। এই 4খানা সখী। এই 4টে সখী আজকে রাধারানীর মন্দিরে আসছেন। আর রাধারানীর মন্দিরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে জয় রাধে 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 বলে রাধে রাধে যেই রাধে রাধে বলেছে, রাধারানী তো নিজ মন্দিরে বসে আছেন। নিজ মন্দিরে বসে পরাণ বধূর কথা ভাবছে। সখীগণের বদনে হেরে কি করলো দেখো রাধারানী আমার। আজ সখীগণের বদনে হেরে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, এই 4খানা সখী কি করলো? রাধারানী সখীগণকে দর্শন করে কি বলছে? আহা, রাই মুখ দেখি হয়া মহাসুখী, কহয়ে মধুর কথা। ওগো রাই মুখ দেখি হয়ে মহাসুখী, কহয়ে কৌতুক কথা। রাই মুখ দেখি কহই মহাসুখী, কহয়ে মধুর কথা। ওগো রাই মুখ দেখি হয়ে মহাসুখী, কহয়ে কৌতুক কথা। আজ রজনী বিলাস শুনিতে উল্লাস। ওগো রজনী বিলাস খুলে হরিবল হরিবল হরিবল। সেই রজনীর কথা ওগো রজনী বিলাস
কথা অমিজয় অধিক গাথা। ও গো রজনী বিলাস শুনিতে উল্লাস আমি ওই অধিক গাথা আমি ওই অধিক গাথা। বড় বাসনা নিয়ে এসেছিরা আমরা বড় বাসনা নিয়ে এসেছিরা বড় বাসনা নিয়ে এসেছিরা বড় বাসনা নিয়ে আমরা এসেছি রাই। তোর বদন হতে তোর বদন হতে সেই রজনীর কথা শুনব বলে বড় বাসনা নিয়ে এসেছিরা তোর বদন হতে সেই রজনীর কথা শুনব বলে বড় বাসনা নিয়ে এসেছি রাই। আমাদের মনের আশা পূরণ করি আমাদের মনের আশা পূরণ করি আমাদের মনের আশা পূরণ করি আমাদের মনের আশা পূরণ করিস। তোর বদন হতে হরি কথা শুনব মনের আশা পূরণ করি তোর বদন হতে হরি কথা শুনব মনের আশা পূরণ করি। রাধে তুই আমার আমরা তোদের বলি তুই আমার আমরা তোরে রাই তুই আমার এই রাই তুই আমাদের তুই আমাদের আর আমরা তো আমাদের মনের আশা পূরণ করবি তো। বড় বাসনা নিয়ে এসেছি রাই এসেছিলাম তোর বদন থেকে তোর বধূর সেই রজনী বিলাসের কথা শুনতে চাই। রজনী বিলাস মানে সেই রজনীতে তোর বধূ তোকে কেমন করে সোহাগ করেছিল, কেমন করে সোহাগ করেছিল আমরা শুনতে চাই। হ্যাঁ গো, স্বামী স্ত্রীকে কেমন করে ভালোবাসে এ কথা কি বলা যায়? কিন্তু সখীরা বলছে আমরা শুনতে চাই তোর বধূর সোহাগটা কেমন। বৈষ্ণব কবি এক জায়গায় বর্ণনা করছেন যে সখীরা এসেছে প্রধান চারখানা সখী শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা ভগবানকে তোরা একদিন না একদিন পেয়েছিল, এরাও ভগবানকে একদিন পেয়েছে। রাধারানী সেও ভগবানকে পেয়েছে, ভক্ত প্রহ্লাদ ভগবানকে পেয়েছে,
ভক্ত ধ্রুব সেও ভগবানকে পেয়েছে, আমার রাধা রানীও পেয়েছে ভগবানকে। ভালো করে বুঝবেন, সবাই ভগবানকে পেয়েছে। এই ভগবানকে পেয়েছে সবাই, কিন্তু সখীরা যে ভগবানকে পেয়েছে, তাই এরা ভগবানকে পাওয়া সত্ত্বেও এরা কি ভগবানের পরশ কেমন বুঝলো না? হ্যাঁ, এরা কি বুঝতে পারলো না যে গোবিন্দের পরশটা কেমন? আরে রসগোল্লা তো সবাই খেয়েছে, কেউ রস নিঙুরে আস্বাদন করেছে, আবার কেউ রস সমেত আস্বাদন করেছে। যারা রস নিঙুরে আস্বাদন করে তারা কিন্তু রসের তত্ত্ব জানে না, আর যারা রস সমেত আস্বাদন করে তারা রসের তত্ত্ব জেনেই বুঝতে পারে। সখীরা রসগোল্লাকে পেতে পারে, রসগোল্লা আস্বাদন করতে পারে, কিন্তু সখীরা রসগোল্লার যে আস্বাদন করেছে, রস নিঙুরে আস্বাদন করেছে, রসের তত্ত্ব জানে না। কিন্তু রাধারানী রস সমেত আস্বাদন করেছে বলে জগতে তাকে রসিক মঞ্জরি বলা হয়। রসিক মঞ্জরি রায় বড় বাসনা নিয়ে এসেছি, আমাদের বড় বাসনা। লক্ষ্য রাখো মায়েরা, রাধারানীর মন্দিরে কি সবাই যেতে পারে? সবার ভাগ্যে কিন্তু যাওয়া হয় না। রাধারানীর মন্দিরে যেতে হলে, রাধারানীর মন্দিরে যেতে হলে আগে কি করতে হবে জানো? আগে ভালোবাসা করতে হবে। আগে ভালোবাসা করতে হবে। আগে ভালোবাসা কি করতে হবে? আগে হ্যাঁ, ভালোবাসা মানে কি? ছোট ছোট আমি তোমাদের ভালোবাসি বলে গেলাম, তোমরা বলবে বাবা আমরাও তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা নয়। রাধারানীর মন্দিরে যেতে হলে আগে ভালোবাসা, ভালোবাসা, আগে ভালোবাসা করতে হবে। ওরে না করি শ্যামলা ওরে ওরে বিমলা ওরে ওরে শ্যামলা আগে ভালোবাসা করতে হবে। রাধারানীর মন্দিরে যেতে হলে আগে ভালোবাসা করতে হবে। রাধারানীর মন্দিরে যেতে হলে আগে ভালোবাসা করতে হবে। সর্বস্ব তাকে
সঁপে দিয়ে রাধারানীর মন্দিরে যেতে হলে আগে ভালোবাসা করতে হয়। কেমন ভালোবাসা? সর্বস্ব তার চরণে সঁপে দাও। দেহ মন প্রাণ জীবন যৌবন নিজের বলতে কিছু লুকিয়ে রেখো না, সবকিছু সমর্পণ করে দিয়ে হা রাধে প্রাণ রাধে বলে নয়নের জলে বুক ভাসিয়ে প্রেমময়ী রাধে করুণাময়ী রাধে তুমি কৃপা করো, করুণা করো, আমরা যেন তোমার দাসী হতে পারি। সবাইকে বলছি মায়েরা, এ রসদগাল লীলা বড় নিগুড়ো লীলা, নিগুড়ো রস। যেন কোনোদিন কেউ নিজেকে দাস ভাববেন না, ভাববেন আমরা রাধার চরণের দাসী। সবাইকে দাসী ভাবতে হবে, কিবা নারী কিবা পুরুষ সবাই দাসী, দাস। রাধারানীর চরণের দাস। একটা কথা বলে যাই, মাথায় রাখবেন, পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবো না। সবাইকে একদিন না একদিন যেতে হবে। কি বাবা, একদিন না একদিন যেতে হবে। আজ আছি কাল নাও থাকতে পারি। জগতে সবাইকে বিশ্বাস করবে, যে সত্য তাকে পর্যন্ত বিশ্বাস করো। বিশ্বাস করো না একজনকে, আসে যায়, যায় আসে, আসা যাওয়া করতে করতে কখন যে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কেউ জানি না, কেউ জানি না। কখন যে নিঃশ্বাস চলে গেল, সময় থাকতে থাকতে গুরুচরণে হিয়াই ধরে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আমার রাধারানীকে জানিয়ে যাও, রাধে রাধে গো রাধে রাধে, তোমার শ্রীচরণে জানিয়ে গেলা, তোমার শ্রীচরণে জানিয়ে গেলাম। যেদিন আমাদের অন্তিম সময়ে আসবে, অন্তিম সময়ে আসিবে, যেদিন আমাদের খাঁচা ছেড়ে প্রাণ পাখি বিদায় বিদায় নেবে, সেই দিনের কথা তোমার চরণে জানিয়ে গেলাম। শেষের দিনে যদি তোমায় ডাকতে ভুলে যাই, তুমি যেন আমাদের ভুলে যেও না।
করুণাময়ী রাধে রাধে। কৃপাময়ী এই যে আজকে এক জায়গায় হয়েছে সবাই, 365 দিন পর আজকের দিনটা ফিরে পেয়েছি কি, আবার এই দিনটাকে ফিরে পেতে হলে 365 দিন অপেক্ষা করতে হবে। দিন ফিরে আসবে, দিন ফিরে আসবে, কিন্তু সেই দিন আমি যদি না থাকি, আমার বিদায়ের বাঁশি যদি বেজে যায়, সেদিন আমাদের দশা কি হবে গো? আর যে ভক্ত সঙ্গ করা হবে না, আর গৌর বলে কাঁদা হবে না, কৃষ্ণ বলে কাঁদা হবে না। রাধারানীর কাছে জানিয়ে যাও, রাধে রাধে গো, সেদিন যেন বলতে পারি রাই, রাধে তুমি আমার আমি তোমার। রাধে তুমি আমার আমি তোমার, তুমি আমার জীবন তরি, আমি তোমার চরণ ধরে। বলি তুমি আমার জীবন তরি, আমি তোমার চরণ ধরি। ও গো রাধে রাধে, ও গো রাধে বলে তুমি আমার জীবন মরণ। শুধু এ জনম নয়, জনম জনম তুমি আমার জীবন মরণ, এ জন্মে না জন্মে জন্মে তুমি আমার জীবন মরণ। রাধে তুমি আমার আমি তোমার। ভালোবাসতে হয়। রাধারানীর অনুগত দাসী হয়ে ভজন করো, অনুগত দাসী। অনুগত দাসী হয়ে ভজন করলে সেই ভজনে প্রেম আসবে, আর প্রেম যদি আসে অনুরাগও আসবে। প্রেম যদি একবার আসে অনুরাগ আসবেই আসবে। অনুরাগ যদি না থাকে কোনদিন গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আগে তো অনুরাগ চাই। অনুরাগ পেতে হলে রহ রহ ভক্ত বৈষ্ণবের সঙ্গ করো। বৈষ্ণবকে ভালোবাসো। একদিন না একদিন অনুরাগ আসবেই আসবে। যখনই সখীরা বলেছে যে তোর বদন থেকে সেই রজনী বিলাসের কথা শুনতে চাই, রজনী বিলাস, রজনী বিলাস শুনিতে উল্লাস, অমিয় অধিক গাথা। রজনী বিলাস। রাধারানী বলছে সখী তোরা যেমন শুনতে চাস আমিও তেমন শোনাতে চাই।
তোরা যেমন শুনতে চাস আমার বধূর কথা, আমিও তেমন শোনাতে চাই। কিন্তু জানিস শ্যামলা, শ্যামলা রে, ওরে শ্যামলা রে, এ জগতে সবে কিছু সোনার মানুষ মেলে। রামায়ণে মহাভারতে সোনার মানুষ মেলে, কিন্তু আমার বধূর সোনার মানুষ মেলা বড় ভার। শ্যামলা রে, আমি সোনার মানুষ আমি পেলাম না রে। একজন সোনার মা নিতাই গৌর হরি বল। আমি পেলাম না রে। একজন সোনার মানুষ সোনার মানুষ আমি আহা পেলাম না রে। ওরে শ্যামলা রে, আমি যে সোনার মানুষ, মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলবো হরিবল হরিবল হরিবল। এই কৃষ্ণ কথা কে শুনিবে। একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলবো এই কৃষ্ণ কথাকে শুনিবে। এমন একজন সোনার মানুষ আমি পেলাম না রে। ওই ভালোবাসা, বাবা ভালোবাসার ব্যথি দিবি নে, একজন আমি কারে বলবো আর কে শুনিবে। ওই না ভালোবাসা ব্যথি গিবি নে ওরে ও শ্যামলা ও বি